আসসালামু আলাইকুম। আমরা সকলেই সূরা নাস এর তর্জমা সম্পর্কে অনেকেই জানি, কিন্তু আজকে আমরা সূরা নাসের প্রথম আয়াতের গভীরভাবে বিশ্লেষণ করব। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি সূরা নাসের প্রেক্ষাপট এবং ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। যারা আমাদের আগের ভিডিওটি দেখেননি তাদেরকে দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকে সূরা নাসের তর্জমা বিশ্লেষণ নিয়ে। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসে বলেন, কুল আউযু বিরব্বিন নাস, অর্থাৎ বলো আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট। কুল মানে তুমি বলো, আউযুবি আমি পানাহা চাই, রব্বিন অর্থাৎ রবের নিকট, ইন্নাস অর্থাৎ মানুষের। বলো আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট। এই আয়াতটি পাঠ করার সময় প্রথমে আমরা মহান আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করি, এই বলে যে নিজেকে রক্ষা করার মতো কোনো শক্তি আমাদের নেই। আমি ও আমরা নিজেকে আল্লাহর কাছে সঁপে দিচ্ছি আল্লাহর সাহায্য পাওয়ার জন্য। বিনয়ের সাথে আমাদের দুর্বলতা প্রকাশ করে আমরা আমাদের অন্তরের সকল অহংকার বোধকে কুরবানি করে আল্লাহর নিকট আবেদন জানাই যে আমরা শক্তিহীন ও তার মুখাপেক্ষী। আমাদের ভীষণ প্রয়োজন আল্লাহ তাআলার সাহায্যের। এছাড়াও আমরা এই বিষয়টি বুঝতে সচেষ্ট হই যে যদি সত্যিই আমরা আল্লাহর সাহায্য পেতে চাই, তবে অবশ্যই প্রথমে আমাকে বা আমাদেরকে আল্লাহর অনুগত্য ও বাধ্য থাকতে হবে। আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর সাহায্য পাওয়া যাবে না। তাই মাথা নত করে বিনয়ের সাথে আমি আল্লাহ তাআলার সাহায্য চাই। একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাই এই সূরার প্রথমেই আল্লাহ তাআলা নিজেকে মানুষের রব বলেছেন। আল্লাহ তাআলা তো শুধু মানুষের রব নন, তিনি আসমান জমিন সহ সব কিছুর রব। তবে কেন এখানে শুধু মানুষের রব হিসেবে নিজেকে বলেছেন? এর উত্তর হলো একমাত্র মানুষেরই প্রয়োজন শয়তান থেকে নিরাপত্তা লাভের। মানুষ ব্যতীত আসমান ও জমিনে যা কিছু আছে তা শয়তানের প্ররোচনায় পড়ে না। শয়তানের প্ররোচনায় পড়ে কোনো পাপ কর্মে লিপ্ত হয় না, আর তাই শয়তান থেকে নিরাপত্তা লাভের তাদের কোনো প্রয়োজন নেই। সুতরাং এখানে বলা হচ্ছে মানুষের প্রতি কুমন্ত্রণা প্রদানকারী সকল মন্দ থেকে আমি আশ্রয় চাইছি এমন এক আশ্রয়দাতার, যিনি আমার রব, মানুষের স্রষ্টা, মানুষের মালিক, মানুষের পরিচালনকারী। এখানে রব নামের একাধিক অর্থ রয়েছে। এই নামের অর্থ অনেক ব্যাপক। রব শব্দের বহু অর্থের একটি অর্থ হলো মালিক। মালিক নামটি শুধুমাত্র মালিকানা বোঝায়, আর রব নামটি মালিক বোঝানোর পাশাপাশি অন্যান্য অর্থ বহন করে। সুতরাং আরও ভিন্ন ভিন্ন অর্থ নিহিত রয়েছে এই রব শব্দের মধ্যে। চলুন এই রব শব্দটি নিয়ে আরও গভীরভাবে বিশ্লেষণ করা যাক। আমি হয়তো কোনো কিছুর মালিক হতে পারি, তবে আমার সম্পূর্ণ মালিকানা নাই সেই জিনিসটির ওপর। যেমন উদাহরণস্বরূপ, আমি একটি গাড়ির মালিক হতে পারি, তবে আমার সেই মালিকানা সীমিত। এই গাড়িটি প্রথমত আমার রেজিস্টার করতে হবে, গাড়িটি পরীক্ষা নিরীক্ষার জন্য সতর্কভাবে পরিদর্শন করতে হবে। আমার নিজের গাড়ি হওয়া সত্ত্বেও আমি যে কোনো গতিতে গাড়িটি চালাতে পারবো না। আমার ইচ্ছামতো গাড়িটির কিছু পরিবর্তন বা রূপান্তর আমি করতে পারবো না। আমার এই সীমিত মালিকানার কারণ এই গাড়িটির ওপর আমার সম্পূর্ণ কর্তৃত্ব নেই। কিন্তু রব হচ্ছেন তিনি, যা সব কিছুর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আমি যেই গাড়িটির অধিকারী, সেই গাড়িটিকে তিনি ইচ্ছা হলে পুড়িয়ে দিতে পারেন, ভেঙে টুকরো টুকরো করে দিতে পারেন, অথবা চাইলে গাড়িটিকে অক্ষতও রাখতে পারেন। এমন কেউ নেই যে তাকে প্রশ্ন করতে পারে তার সিদ্ধান্তের ব্যাপারে। অর্থাৎ তিনি হচ্ছেন মালিক, যার রয়েছে সম্পূর্ণভাবে সব কিছুর ওপর অসীম কর্তৃত্ব। সুতরাং আল্লাহ তাআলার রয়েছে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও পূর্ণ মালিকানা তার সকল সৃষ্টির ওপর। রব হচ্ছেন তিনি, যিনি তার সকল সৃষ্টির ক্রমবৃদ্ধি ও পরিপক্কতা নিশ্চিত করেন।
তিনি স্রষ্টা, আমাদের সৃষ্টি করেছেন, তিনি পালনকর্তা, আমাদের লালন পালন করেছেন, তিনি মালিক, যার রয়েছে সম্পূর্ণ কর্তৃত্ব সব কিছুর ওপর। তিনি আমাদের সঠিক রাস্তায় পরিচালিত করেন, আমাদের সঠিক পথ নির্দেশন দেন। তিনি আমাদের নির্বিচ্ছিন্ন অস্তিত্ব দিয়েছেন, তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। একটি স্পর্শকাতর গাছের যত্ন না নিলে যেমন গাছটি মারা যায়, তেমন আমরাও ধ্বংস হয়ে যাব যদি আল্লাহ বিভিন্ন বিপদ থেকে আমাদের আগলে না রাখেন। তিনি আমাদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছেন বলেই আমরা বেঁচে থাকতে পারি। কত শত বিষয় রয়েছে যা আমাদের এই পৃথিবীটাকে এক মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বদা সাহায্য সহযোগিতা করে সুরক্ষা দিয়ে যাচ্ছেন এক নির্দিষ্ট সময় পর্যন্ত। সুতরাং মানুষের রব বললে আমরা আল্লাহ তাআলার যে পরিচয় পাই তা অনেক অনেক ব্যাপক। তবে রব শব্দের প্রধানতম অর্থ তিনি আমাদের প্রভু, আর তাই আমরা তার দাস। এর ফলে প্রভুর সাথে আমাদের দাসত্বের ব্যাপারটি অপরিহার্য হয়ে ওঠে। একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে মানুষ আল্লাহকে স্রষ্টা এবং প্রভু হিসেবে চিনতে পারে, কিন্তু তা সত্ত্বেও মানুষ আল্লাহ তাআলার দাসত্ব করতে রাজি নয়। তারা আল্লাহর দাস হবার বিষয়টি প্রত্যাখ্যান করে। তবে আল্লাহ যে আমাদের স্রষ্টা তা মানতে মানুষের কোনো অসুবিধা বোধ করে না। আল্লাহ পরম করুণাময়, দয়ালু, অতীব ক্ষমতাবান। এসব বিষয়ে স্বীকৃতি দেওয়া অনেক সহজ মানুষের জন্য। তাই আল্লাহ এক এই বিষয়টি আমরা গ্রহণ করলেও এর সংশ্লিষ্টতা আমাদের সাথে নাও থাকতে পারে। আল্লাহ সত্যিই দয়ালু, মহান, কিন্তু আমরা যখন আল্লাহকে আমাদের প্রভু জানব তখন খুব সাধারণভাবেই আমরা আল্লাহর দাসে পরিণত হই। একজন স্বাধীন মুক্ত মানুষের সাথে একজন দাসের পার্থক্য বোঝা খুব সহজ। এটি কোনো জটিল ব্যাপার না। একজন মুক্ত মানুষ তার ইচ্ছা অনুযায়ী যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু একজন দাস তার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারে না। একজন দাস যদি যা ইচ্ছা তাই করে তাহলে সে আর দাস থাকবে না, সে একজন মুক্ত মানুষ হয়ে পড়বে। এই একমাত্র বিষয় তাকে দাস বানায়, তা হচ্ছে তার প্রভু তাকে যা করতে বলবে সে তাই করবে। সুতরাং যদি আমি নিজেকে আল্লাহর দাস হিসেবে গণ্য করি তবে অবশ্যই আল্লাহর ইচ্ছাই আমার সকল ইচ্ছা। আমাকে অবশ্যই আল্লাহ তাআলার ইচ্ছা অনিচ্ছার অধীনে থাকতে হবে। যখন আমি আমার প্রভু আল্লাহর নিকট নিজেকে দাস হিসেবে সমর্পণ করি তখন আমি বুঝতে পারি কোরআন কি, আল্লাহর বাণী কি। এই বিষয়টি শুনতে খুব সহজ মনে হয়, কিন্তু আল্লাহর দাস হিসেবে জীবনে চলা সারা জীবনের সংগ্রাম। আল্লাহর দাস হিসেবে নিজেকে গণ্য করে তারাই কোরআনের হিদায়ত দ্বারা উপকৃত হতে পারে। যখন আমরা নিজেদেরকে আল্লাহর দাস মনে করব তখন আমাদের ওপর আল্লাহ তাআলার বিধিনিষেধ আরোপিত হয়। এর জন্যই বেশিরভাগ মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর দাস হতে চায় না। আল্লাহ তাআলার সব বিধিনিষেধ মানতে চায় না। তারা তাদের সুবিধা অনুযায়ী কোনো কোনো বিধি মেনে চলে, আবার কোনোটি মেনেও চলে না। একজন সত্যিকার দাসকে তার প্রভুর সব নিয়মকানুনই মেনে চলতে হবে। এখানে নিজের ইচ্ছা অনুযায়ী আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার কোনো পথ খোলা নেই, যা বেশিরভাগ মানুষ বুঝতে পারে না। যারা প্রভুর বাধ্য তাদেরকে সারা জীবন সংগ্রাম করতে হয়, কিন্তু এর পরিবর্তে তাদের জন্য রয়েছে অবশেষে বিশাল পুরস্কার। আর যারা নিজেদেরকে আল্লাহর দাস হিসাবে গণ্য করে না তাদেরকে অবশেষে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। নিজেকে শাস্তির কবল থেকে রক্ষা করতে হলে আল্লাহর সকল বিধিনিষেধ মেনে চলে আল্লাহর দাসত্ব গ্রহণ করাই একজন বুদ্ধিমান মুসলিমের কাজ। আর তাই এই সূরার প্রথমেই আমরা আল্লাহর অনুগত্য ও বাধ্য থেকে আমাদের রবের নিকট আশ্রয় প্রার্থনা করেছি। তো ভিডিওটি কেমন লাগলো
সবাই একটু কমেন্ট করে বলুন। আর এর দ্বিতীয় আয়াত নিয়ে আমরা খুব শীঘ্রই ভিডিও আপলোড করব। আপনারা দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।